গল্পের শুরুতে আমরা একটা অন্ধকার ঘরে একটা ছেলেকে বসে থাকতে দেখি। সে কাঁদছিল। ছেলেটা কিছু কাগজ পড়ানোর চেষ্টা করছিল, কিন্তু লাইটারটা কাজ করছিল না। তাই সে অন্য একটা লাইটার আনতে রান্নাঘরে যায়। লাইটারটা নিয়ে ফিরে আসার পথে সে দেখে তার পাশের ঘরের দরজাটা খোলা, তাই সে সেটা দেখতে যায়। এরপর হঠাৎ সে মারাত্মক ভয় পেয়ে মাটিতে পড়ে যায় আর চিৎকার করতে করতে সেখান থেকে দৌড়িয়ে পালায়। তারপরে আমরা দেখি যে সে কী দেখে ভয় পেয়েছিল। সেই ঘরে একটা মানুষ ঝুলছিল। একটা ভয়েস ওভারের মাধ্যমে আমরা শুনতে পাই এখন আমাদের জাং জিনকে ডাকতে হবে। সিনটা এখানে কাট হয় আর আমরা একটা ছোট ছেলেকে দেখতে পাই যে হাতে নকল চোখ ধরে আছে। এটা একটা ছোট বাচ্চাদের হরার হাউস, যেখানে আমাদের হিরো জিন পার্ট টাইম কাজ করে আর বাচ্চারা পথ হারিয়ে ফেলেছিল তাই কাঁদছিল। জিন ছেলেটার উপরে চিৎকার করছিল কারণ সে জিনের কস্টিউম থেকে একটা নকল চোখ খুলে নিয়েছে। এরপরে বাচ্চাটার মা সেখানে চলে আসে আর এই খারাপ ব্যবহারের জন্য বস জিনকে কাজ থেকে বরখাস্ত করে দেয়। রাগ ধরে না রাখতে পেরে জিন বসকে সোজাসুজি একটা ঘুষি কষিয়ে দেয়। আসলে আমাদের হিরো জিন খুব ভালো ফাইটিং করতে পারত, কিন্তু তার দক্ষতাটা সে ভুল জায়গায় দেখিয়ে ফেলেছে। সে বসকে ভয় দেখিয়ে অনুরোধ করে সে যেন তার আঙ্কেলকে ফোন করে অভিযোগ না করে এই ব্যাপারে। বাহ, জুতো মেরে গরুদান। প্রথমে মারলো, তারপরে অনুরোধও করলো। পরের দিন আমরা দেখি জিন শান্তভাবে ঘুমোচ্ছে। তখন তার আঙ্কেল তাকে ফোন করে জিজ্ঞাসা করে সে স্কুলে গেছে কিনা। আসলে আজকে তার নতুন স্কুলের প্রথম দিন, কিন্তু তার আন্টি ফোনটা নিয়ে তাকে বকাঝকা শুরু করে। এটা শুনে জিন দ্রুত স্কুলের জন্য তৈরি হয়ে যায়। জিন যখন স্কুলের দিকে যাচ্ছিল তার আন্টি তখনও তাকে অনবরত বকে যাচ্ছিল। তখন আমরা অন্য একটা ছেলেকে সাইকেল চালাতে দেখি যার নাম লিন। জিনকে দেখে সে তার থেকে আগে পৌঁছতে যাচ্ছিল, কিন্তু পাল্লা দিতে গিয়ে সে সাইকেল থেকে মুখ ছুবড়ে পড়ে যায়। এরপরে আমরা জিনকে স্কুলে দেখি। টিচার তাকে পুরো ক্লাসের সামনে পরিচয় দিতে বলছিল। পরিচয় দেওয়ার পরে শিক্ষক তাকে লিটল প্রিন্সেস নামের একটা স্টুডেন্টের পাশে গিয়ে বসতে বলে। সাথে সাথেই জিন গিয়ে একটা খুব সুন্দর মেয়ের পাশে দাঁড়িয়ে যায়। সে মনে করে এই হয়তো লিটল প্রিন্সেস হবে, কিন্তু সেই মেয়েটা লিটল প্রিন্সেস ছিল না। তারপর জিন গিয়ে একটা মোটাসোটা মেয়ের পাশে বসে পড়ে, কিন্তু দেখা গেল যে সেও লিটল প্রিন্সেস না। তখন শিক্ষক তাকে ডান দিকে তাকাতে বলে। দেখা গেল লিটল প্রিন্সেস আসলে কোনো মেয়ে না, সে একটা ছেলে, আর তার ভালো নাম হোম, শর্টে এইচ। পরে ক্লাস শেষ হলে জিন তার ফোনে তার দিদিমার একটা ভয়েস মেসেজ দেখতে পাই। দিদিমা তাকে তার দাদুর স্বাস্থ্য নিয়ে কথা বলছিল, যার অবস্থা খুব একটা ভালো নয়। একই সাথে তিনি তার বাড়ি ফিরে আসতে আর তাদের পারিবারিক ব্যবসা সামলাতে বলছিল। এই ভয়েস মেসেজটা শুনতে শুনতে জিন ওয়াশরুমে ঢোকে আর দেখে যে কিছু ছেলে অন্য একটা ছেলেকে বুলি করছে, কিন্তু সে তাদের দিকে বেশি মনোযোগ দেয় না। তখন সেই বুলি ছেলেগুলোর মধ্যে একজন জিনের কাছে আসে আর তাকে বিরক্ত করতে শুরু করে, যার কারণে জিন ভয়েস মেসেজটা ভালো করে শুনতে পায় না। সে তো রেগে আগুন। রেগে গিয়ে সে ছেলেটাকে একটা ঘুষি মেরে বসে। এটা দেখে বাকি সব বুলিরা জিনকে মারতে আসে, কিন্তু সে একাই তাদের সবাইকে শিক্ষা দিয়ে দেয়। দেখা গেল তারা আর কাউকে নয়, বরং সেই লিটল প্রিন্সেস নামের ছেলেটাকে বুলি করছে। বুলিদের হাত থেকে বাঁচানোর জন্য ছেলেটা তাকে ধন্যবাদ জানায়, কিন্তু তার গা থেকে অনেক দুর্গন্ধ আসছিল, যার ফলে জিনের নাকের সব চুল জ্বলে যায়। ঠিক তখনই বাথরুমের অন্য একটা দরজা থেকে লিন বেরিয়ে আসে, যে ওই বুলিদের ভয়তে ওয়াশরুমের ভিতরে লুকিয়েছিল। ঠিক তখনই একটা শিক্ষক সেখানে চলে আসে আর ভেবে নেয় যে এই তিনজনই হয়তো আসল বুলি, যারা অন্য ছেলেদেরকে এখানে পিটিয়েছে। এরপরে স্কুলে সবাই তাদের নিয়ে গুজব ছড়াতে শুরু করে, যার কারণে স্কুলের আসল বুলিরা এই তিনজনকে টার্গেট বানিয়ে নেয়। আর লিন আর হোমকে তো তারা বেশি করে বুলি করতে শুরু করে, কারণ তারা জানতো যে